আমি হাত দেইনি তো। এ ভাই ছেড়ে দে ভাই, এবার মেরে পালাবো। এ মায়ের দাঁড়া দাঁড়া, এ পাগলটা তো ধরতে পারলাম না। চল ওর বাড়ি গিয়ে ওকে উচিত শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ চল। লোকেরে বিয়া হয় রে, কি সুন্দর দেখতে মেয়ে ছেলেটা। যাই আব্বাকে কথাটা শুনাই, আমি বিয়া হব। আব্বা, এ আব্বা, আব্বা, এ আব্বা। শুধু আব্বা আব্বা করবি না আর কিছু বলবি? আব্বা, এ আব্বা, আমি বিয়া করব। কোন বাচ্চা নাক টিপলা দুধু বেলায় এই বয়সে বিয়ে করবে? এই বয়সে বিয়ে টিয়ে হবে না। আব্বা বিয়ে দেয়নি, আব্বা বিয়ে করব। ও খেপা চাচা, তোমার ছেলে কাঁদছে কেন? ও আমার ভাই, তাহলে তো ভালোই হলো। বলো, খেপা বাপের পাগল ছেলে। হা 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 হা। তবে রে দাঁড়া তোরা। ও কি মজা, হাততালি হাততালি, ও কি মজা, ও কি মজা। এমনি একটা ছেলেকেলে পাগল হয়ে যাচ্ছে, আর একে আবার জ্বালাতে এসেছে। আম্মা বিয়ে দাও না, আমি বিয়ে হবো। এ শামিম বেটা কাঁদিস না, আমি তোর বিয়ে দেব। আজকেই ঘটক বাবুর সঙ্গে কথা বল। মা, আমার সত্যি বিয়ে হবে? হ্যাঁ রে, সত্যি তোর বিয়ে হবে। আমার সত্যি বিয়ে হবে? ও কি মজা, কি মজা, বলে আছি সবাই বিরিয়ানি খাবো, কি মজা, বিরিয়ানি খাবো, আমার সুন্দর বউ হবে, কি মজা, কি মজা। ছেলেকে তো কথা দিলাম বিয়ে দেব বলে, যাই তাহলে ঘটক বাবুর সঙ্গে কথা বলে আসি। এখানে কি সুন্দর বাতাস। ঘটক বাবু, ও ঘটক বাবু, বাড়িতে আছেন? আগো ঘটক বাবু। হ্যাঁ বাড়িতে আছি। কে কে এলে গো? আরে ঘটক মশাই, আমি সাগির। তোমাদের ওখানে এত হাবাস, আমার থাকতে মন চাই রে। এসো এসো, ভেতরে এসো, এখানটাতে বসো। কি বাতাস, কি আরাম। চাটা কিছু আনাবো নাকি তোমার জন্য? আরে না না, তার কিছু প্রয়োজন নেই। সে তুমি বললেও আমি আনাতাম না। তো এখন আবার কি মনে করি আমার বাড়িতে? আমার বিয়ে দিয়েছিল, মনে আছে নিশ্চয়? পাগলি মেয়েটার বিয়ে হচ্ছিল না, তাই আমি ভালো বলে চালিয়ে দিয়েছিলাম। এ ঘটক বাবু, বিড়বিড় করে কি বকছেন? আরে না না, তোমার বিয়ের কথা কি ভুলতে পারি বলো? মনে আছে আমার, তোমার বিয়ে তো আমিই দিয়েছিলাম। তো এখন আবার কি মনে করি আমার বাড়িতে? ওই আর কি, বিয়ের জন্য মেয়ে দেখতে বলছিলাম। ও সাকির ভাই, তোমার বউ কি মরে গিয়েছে তাই তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো? তোমার লজ্জা থাকা দরকার, তোমার বউ মরতে না মরতে তুমি আবার বিয়ে করতে চাইছো? ছি ছি ছি। আরে না না ঘটক বাবু, আমি বিয়ে করতেও আসিনি, আর আমার বউ মরেনি। আমার ছেলের জন্য একটা মেয়ে দেখার কথা বলছিলাম আর কি। ও তাই বলো তাই বলো, তোমার ছেলের জন্য? আমি ভেবেছি কি তোমার জন্য। তো তোমার ছেলের জন্য কেমন মেয়ে দেখবো বলো?
দেখুন আমার একমাত্র ছেলে, একটাই হীরের টুকরো ছেলে। মেয়েটা মোটামুটি দেখতে ভালোই হলে চলবে, কিন্তু হুন্ডা বাইক আর 5 লক্ষ টাকা দিতেই হবে। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। ভালো মেয়ের খবর পেলে আমি তোমাকে জানাবো। তবে আজ আমি আসি, ভালো মেয়ের খবর পেলে আমাকে কিন্তু খবর দিবে। ঘটক বাবু, তোমাদের বাইরে প্রচন্ড হাওয়া, আমার আর বাড়ি যেতে মন চাইনি। আজকে তোমার বাড়িতেই রয়ে যাই। ঠিক আছে, থাকবে থাকো। না, আজকে বাড়ি যাই, বাড়িতে অনেক কাজ আছে, পরে এসে থাকবো। সাগির বাবু, ও সাগির বাবু, বাড়িতে আছেন? কি হলো, কারো তো সাড়া পাচ্ছি না। তাহলে কেউ কি বাড়িতে নেই? এটা আবার কে রে বাবা, এমন ইশারা করে? একে একবার জিজ্ঞাসা করে দেখি সাগির বাবু বাড়িতে আছে কিনা। বাবা, সাগির বাবু বাড়িতে আছে? আরে ঘটক বাবু যে, কখন এলেন? এই তো এলাম। আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে তো দেখতে পেলাম না। হ্যাঁ ঘটক বাবু, সে তো কথা হবে, আগে তো বসো। এই সামিন, যা একটা চেয়ার লিয়ে আয়, ঘটক বাবুকে বসতে দে। ঠিক আছে আব্বা। ওরে বাবা রে, গেলাম রে গেলাম, আমার কোমরটা পাটা ভেঙে গেল রে। কি হলো ঘটক বাবু, পড়ে গেলে কেন? উঠো উঠো। আর বলবো বলুন, তোমার ছেলে চেয়ারটা যদি না টেনে নিত, আমি আর কি পড়তাম। আমার ছেলেটা একটু দুষ্টু তো, তাই সবার পেছনে লাগে। এই সামিন, তুই ঘটক বাবুর পেছনে লাগতেছিস কেন? এই ঘটক বাবু তো তোর বিয়ে দিবে। ঘটক বাবু, আমার ভুলে গেছে ঘটক বাবু, সরি। ঘটক বাবু, কিন্তু আমার বউটা আপনার ব্যাগে বুঝি? ঘটক বাবু, দেখি আপনার ব্যাগটা দেখি। ঘটক বাবু, আমার ছেলের জন্য মেয়ে দেখতে বলছিলাম, দেখেছো? আরে হ্যাঁ হ্যাঁ, মেয়ের খবর তো দিতে এসেছিলাম। তাহলে বলুন কেমন মেয়ে দেখেছেন আমার ছেলের জন্য? মেয়েটা তো ভালোই, সব দাবি দাবাও দেবে। ছেলেকে 5 লক্ষ টাকা, একটি বাইক, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা ঘটক বাবু বলো। তেমন কিছু না, মেয়েটা 2টো ছেলে আছে আর কি। কি বলছো তুমি? আমার হীরের টুকরো ছেলের জন্য বিবাহিত মেয়ের বিয়ে দেবে? আমি কখনো মেনে নিতে পারি না। অন্য মেয়ের খবর থাকলে বলো। তোমার ছেলের জন্য দেখা তো একটাই মেয়ে আছে, তার সাথে না বিয়ে দিলে তোমার ছেলের আর বিয়েই হবে না। কে সেই মেয়ে ঘটক বাবু বলো? ওই তো তোমার পাশের গ্রামের অমর বাবুর মেয়ে। না, কখনোই না। অমর আমার সারা জীবনের শত্রু। আমার শত্রুর মেয়ের সঙ্গে কখনো আমার ছেলের বিয়ে দিতে পারবো না। আমি বিয়ে করবো, আমার বিয়ে দাও না। এ বেটা কাঁদিস না, তোর বিয়ে হবে, আমি তোর বিয়ে দেবো। ঘটক বাবু, তুমি তাহলে অমরের মেয়ের সঙ্গে আমার ছেলের জন্য কথাবার্তা করুন। আমার ছেলে শুধু বিয়ের জন্য জেদ ধরলো বলে ওই শত্রুর সঙ্গে কখনো আমি আত্মীয়তা করতাম না। আচ্ছা সাগির ভাই, আমি অমর বাবুকে ফোন করি। সাগির ভাই, অমর ভাই রাজি হয়েছে, কাল যেতে বলেছে। ঠিক আছে, তাহলে কালকে দেখা করতে যাবো। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। ও আমি বিয়ে করবো, কি মজা, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। পয়সা করি দেবে তো? দেবে। সাগির ভাই, এখানে বসো বসো। শামিম বাবু, তুমি ওখানে বসো। অমর ভাই, ও অমর ভাই, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, আমরা সবাই চলে এসেছি। এই আমাদের কাছে পাতা কাটছিস কেন? এই এটা
নাকি তোর গাছ? এটা তো আমার গাছ। এটা আমার গাছ তো। এটা এটা আমার গাছ তো। তোমরা শুভ দৃষ্টি করবে না দুজন দুজনকে সালাম দেবে? ঘটক বাবু, আমি ছেলের বাপ, আমি সালাম দিতে পারবো না। তুমি মেয়ের বাপকে সালাম দিতে বলো। ঠিক আছে, আমি মেয়ের বাপ যেহেতু আমি আগে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরানি, এনাদের জন্য জলখাবারটা নিয়ে এসে তো। এই বেটা, এই যে মেয়েটা আছে এর সঙ্গেই তোর বিয়ে হবে, এটাই তোর বউ হবে। আব্বা, মেয়েটা কি সুন্দর দেখতে, আমি একাই বিয়ে করব, একাই বিয়ে করব। ওটা মেয়ে না, মেয়ের মা। তাহলে তো আমি বিয়ে করব। এরানি, যাও ভেতরে যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এই ঘটক বাবু, আমরা লিকাচ্ছে খাবো? আমার ছেলে তোকে ছুঁয়াই দেখবে না। আব্বা, চাটা কি সুন্দর, তুমি খেয়ে দেখো। তুমি মনে হয় যা বাপের জন্মও খাওনি। তোমরা এখানে এসব করবে না কথাবার্তা আগাবে? কথাবার্তা আর কি আছে? ছেলেকে 5 লক্ষ টাকা আর হুন্ডা বাইক দিবে। এই ঘটক বাবু, ওনাদের বলে দাও আমি 5 লক্ষ টাকাটাই দেবো, বাইক দিতে পারবো না। বাইক দেবে না মানে? বাইক দেবার কথা ছিল। বাইক নেই দিলে আমার ছেলেকে এখানে বিয়ে দেবো না। সাকির বাবু, এদিকে একটু আসুন। সাকির বাবু, তুমি যে বাইকের জন্য না করে দিচ্ছ, অমর বাবু 5 লক্ষ টাকা দিচ্ছে। আমি হলে তো 1 টাকা দিতাম না। তারপর তোমার ছেলে তো হাড়ির পদের মতো মুখখানা। সাগির ভাই, তুমি রাজি হয়ে যাও, এমন সম্বন্ধ আর কোথাও পাবে না। তারপর মেয়ের মা তো দেখতে সুন্দর। ঘটক বাবু বলছো, তাহলে তোমার কথাটাই থাক। সাকির বাবু, তাহলে অমর বাবুকে বলি যে তুমি রাজি। ঠিক আছে, চলো। অমর বাবু, সাকির বাবু 5 লক্ষ টাকার প্রস্তাবে রাজি হয়েছে। সে ঠিক আছে ঘটক বাবু, কিন্তু একটা সমস্যা আছে। ওই 5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এখন দেবো, 3 লক্ষ টাকা বিয়ের দিন দেবো। না না, এভাবে হয় না। 5 লক্ষ টাকা এখনই দিতে হবে, নাহলে এ বিয়ে হবে না। আরে সাগির ভাই, আমাকে একটু বিশ্বাস করো, আমি তোমার মতো ছোট লোক নই। ছোট লোক নয় মানে? ছোট লোক না হলে কি কেউ কি 15 টাকা কিস্তিতে দেয়? এই বাবু চল চল, এই বিয়ে হবে না। আব্বা, মুড়িটা খেলেই তারপরে যাবো। এই বাবু চল চল। এই ঘটক, এই সম্বন্ধটা ফের যদি নিয়ে আসো আমার বাড়িতে, তোকে মারবো না, ফিলিয়ে কুপাবো।